একজন মানুষ রাষ্ট্রের কাজ করে এবং সে রাষ্ট্রের কাজ করার সাথেও সে বেতন পাবে না, এইটা না মানার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। এটা সন্দেহিত। আজকে 25-30 বছর পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর পুরো ঢাকা শহর আমরা অচল করে দিব, তারপরে আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। তো আমাদের সাথে টালবাহানা করছেন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবারও বিশ্বের প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায়। একজন মানুষ রাষ্ট্রের কাজ করে এবং সে রাষ্ট্রের কাজ করার সাথেও সে বেতন পাবে না, এইটা না মানার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। এটা সন্দেহিতভাবে অবিচার। আমরা দীর্ঘদিন চাকরি করি, কিন্তু এই চাকরি করার পর সরকার আমাদের ইন নাম্বার দিয়েছে, আমাদের অনুমতি দিয়েছে, আমাদের স্বীকৃতি দিয়েছে, অথচ কেউ 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আমরা এই ভোগান্তিতে আছি। আজও পর্যন্ত সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও অদ্যাবধি পর্যন্ত আমাদের এমপিওভুক্ত করে নাই। অর্থাৎ আমাদের যে মান্থলি যে একটা স্যালারি শুধুমাত্র নীতিমালায় আছে, কিন্তু আজও আমাদের দেয় নাই। না দেওয়ার কারণে বারবার প্রতিশ্রুতি পাওয়ার সত্ত্বেও প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। এই ভঙ্গর জন্য আবার আমরা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি যে আমাদের মৌলিক এবং মানবিক চাহিদা, যেটা রাষ্ট্রের একমাত্র দায়িত্ব এবং আমাদের ন্যায্য অধিকার, এইটা বুঝে পাওয়ার না কারণে আমরা আজ একত্রিত হয়েছি। আমরা আজকে এতটুকু প্রত্যাশা করি যে আমাদের 1 বছর থেকে শুরু করে আজকে 25-30 বছর পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয় নাই, প্রত্যেকটি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান যেন অনতিবিলম্বে এমপিওভুক্ত হয়, তার জোর দাবি জানাতে আমরা আসছি। কিন্তু আমরা দেখেছি বাজেটও চলে গেল, আবারও বাজেট আসার মতো, সামনে আসন্ন নির্বাচন, অদ্যাবধি পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিশ্রুতি রাখা হয়নি। আমরা চাচ্ছি যে এটা ন্যায্য দাবি এবং আমরা শিক্ষক, এই ন্যায্য দাবি সরকারের মানা উচিত। না মানার কোনো পরিস্থিতি আছে বলে আমরা মনে করি না। কারণ একজন মানুষ রাষ্ট্রের কাজ করে এবং সে রাষ্ট্রের কাজ করার সাথেও সে বেতন পাবে না, এইটা না মানার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। এটা সন্দেহিতভাবে অবিচার। আমরা চাই এই অবিচার থেকে ফিরে এসে শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবারও বিশ্বের প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন, যেখানে শীর্ষ 50 প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে ডক্টর ইউনূসের নাম রয়েছে। 2009 সাল থেকে প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার, যেখানে বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিরা এই তালিকায় স্থান পান। এবছরের তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামী স্কলার শেখ মোহাম্মদ তকি ওসমানী এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব ওমর বিন হাফিজ। শীর্ষ 10-এর তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল হোসেইন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমদ মোহাম্মদ আল তাইব, তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইব এরদোয়ান, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1940 সালের 28 জুন জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। পুরো ঢাকা শহর আমরা অচল করে দিব, তারপরে আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। তো আমাদের সাথে টালবাহানা করছেন সরকার। আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে আমাদেরকে গত অর্থ বছরে আমাদেরকে এমপিওভুক্ত করা হবে। আমাদের দাবি, আমরা নন এমপিও প্রতিষ্ঠান, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে আমরা ঢাকা এসেছি। ইতিপূর্বে আমরা আরও 3-4 বার এসেছি। গত রমজান মাসেও আমরা এসেছিলাম। রমজান মাসে আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে আমাদেরকে গত অর্থ বছরে আমাদেরকে এমপিওভুক্ত করা হবে, কিন্তু সেটা গ্রহণ করা হয়নি, বরঞ্চ আমাদের সাথে টালবাহানা করছেন সরকার। এই জন্য আমরা আবার পুনরায় আন্দোলন নিয়ে আমরা আবার এসেছি। আমরা চাই সকল নন এমপিও প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত আমাদের এমপিওভুক্ত করে দিক। আমরা আমাদের এমপিও নিয়ে আমরা বাসায় ফিরে যাবো। যদি না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা সামনের দিকে আবার এগিয়ে চলবো। প্রয়োজনে পুরো ঢাকা
অচল করে দিব, তারপরে আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা এইবারের মধ্যে আমরা 3 দিন চলতেছে, আমাদের 2 তারিখ থেকে শুরু। আমার প্রতিষ্ঠানের বয়স আজকে 25 বছর। আমরা পরিবার আমাদের খুব কষ্ট করে চালাতে হয়, অল্প একটু চাষ আছে, চাষগুলো দেখাশোনা করি, বাকি টাইমগুলো আমরা চাষের পিছনে সময় দেই, সময় দিয়ে আমরা আমাদের পরিবার কোনো রকম দিন যায় রাত আসে, এভাবে আমাদের পরিবার চলে। আমাদের অত্যন্ত কষ্টের সাথে আমাদের দিন যায়। আমরা বাকি চাইতে গেলে দোকানদার বাকি দেয় না, আমরা যেখানে যাই সেখানে লাঞ্ছিত হই, বঞ্চিত হই, অথচ আমরা আমাদের শিক্ষাদান ঠিক মতোই করে যাই। আমরা তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও থেকে আপনি কি বুঝলেন? অবশ্যই আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন। যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।